এটা আমি আগেও বলেছি যে এগুলো দলগতভাবে যখন টেক আপ করা হবে আপনারা জানতে পারবেন, কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের বাংলায় কিছু নেই যেটা আমি কংগ্রেসকে দিতে পারবো। যদি তাদের কিছু থাকতো, বিশেষ করে 2024-এ লোকসভা নির্বাচনে তাদের 2টো সিট ছিল, আমরা অফার করেছিলাম, তারা রাজি হয়নি। পরবর্তীকালে মানুষের যে প্রতিক্রিয়া আপনারা দেখেছেন বা মানুষের যে ফলের নিদর্শন বা রায়ের নিদর্শন, সেখানে 2 থেকে কংগ্রেস একে নেমেছে। পরবর্তীকালে কি হবে কি না হবে সেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে, কিন্তু কংগ্রেসের সাথে জোট করে তৃণমূলকে জিততে হবে। তৃণমূল 2016-তে একা লড়াই করেছে, 2014-তে একা লড়াই করেছে, 2019-এ একা লড়াই করেছে, 2021-এ একা লড়াই করেছে, 2024-এ একা লড়াই করেছে। এবং যত দিন গেছে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বেড়েছে একা লড়াই করে। সুতরাং তৃণমূলের বাংলায় কারোর প্রয়োজন নেই, তৃণমূল একা লড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছরের উন্নয়নের কর্মযজ্ঞ, সেটা বাড়িতে বাড়িতে মানুষের পৌঁছে দিয়ে তাকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে সার্বিকভাবে আমাদের গত 10 বছরে, বিশেষ করে বিজেপি ক্ষমতা আসার পর থেকে যেভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, প্রতারিত করা হয়েছে, সেটা মানুষের কাছে তুলে ধরা। এবং তারপরেও বাংলার যে উৎসাহ, উদ্দীপনা, উদ্যম এবং কাজ করার যে মানসিকতা, সেটা এরা আটকাতে পারেনি। গত 4 দিন আগে আপনারা দেখেছেন প্রায় 8,000 কোটি টাকা খরচা করে 20,000 কিলোমিটার রাস্তা একা রাজ্য সরকার নিজে করার কথা ঘোষণা করেছে। সেখানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকার, 10 পয়সা বরাদ্দ করেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিজেপি আত্মনির্ভর ভারতের কথা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর বাংলাকে বাস্তবায়িত করে মানুষের সামনে দেখিয়েছে। বাংলার থেকে এদের শেখা উচিত।